সংসারে সচ্ছলতা ফেরাতে ঢাকায় একটি বেসরকারি কারখানায় চাকরি নিয়েছিলেন সাজু ইসলাম। সম্প্রতি ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন তিনি। রংপুরে বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাইদ নিহত হওয়ার পর আন্দোলনে আরও সক্রিয় হন সাজু। এর মধ্যে গত ২৭ জুলাই গ্রামের বাড়িতে ছেলের জন্ম দেন সাজু ইসলামের স্ত্রী। মুঠোফোনে সেই খবর পেয়ে ১৬ জুলাই রংপুরে গুলিতে নিহত আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাইদের নামে নিজের ছেলের নাম রাখেন তিনি। ছেলের জন্মের ৯ দিনের মাথায় ৫ আগস্ট গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হন সাজু। এরপর ১১ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নবজাতক সন্তানের মুখ দেখে তিনি যেতে পারেননি। নিহত সাজু ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা মিরপাড়া এলাকার আজহার আলীর ছেলে। ৪ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। ১২ আগস্ট গ্রামের বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাজুর লাশ। পারিবারিক সূত্রে জানা গেছে, সাজু ইসলামের বাবা নির্মাণ শ্রমিকের কাজ করতেন। নিজেদের ভিটে বাড়ির ৮% জমি ছাড়া তাদের আর কোনো জায়গা নেই। ২ ভাই বোন এবং সাজু ইসলাম সবার বড়। সংসারে সচ্ছলতা ফেরাতে এইচএসসি পাশ করার পরে প্রায় ৬ বছর আগে ঢাকায় পাড়ি জমান সাজু। একটি বেসরকারি কারখানায় চাকরির টাকায় চলত তাদের সংসার। এর মধ্যে ছোট ২ বোনের বিয়ে দিয়েছেন, আর ভাইটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ছে। বাবার বয়স হয়ে যাওয়ায় সংসারের সব দায়িত্ব ছিল সাজুর। মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার টোকরাভাষা মিরপাড়া এলাকায় নিহত সাজু ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায় ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে মা সামিনা আক্তারের। পুরো বাড়িতে শুনশান নীরবতা। সাজুর বাবা আজহার আলী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন ছেলের মৃত্যু সনদ নিতে। ছেলেকে নিয়ে বাবার বাড়িতে গেছেন সাজুর স্ত্রী। সাজুর মা সামিনা আক্তার বলেন, ছেলেটাই আমাদের একমাত্র ভরসা ছিল, ওই সংসারটা চালাতো। এখন ওর ছোট্ট ছেলেটাকে কিভাবে মানুষ করব, কিভাবে আমাদের সংসার চলবে। সাজু ইসলামের চাচাতো ভাই স্বপন হোসেন বলেন, ৫ আগস্ট বেলা ১১টার দিকে ঢাকার মাওনা এলাকায় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন সাজু। সেখানে তাকে হাসপাতালে নেওয়ার লোক ছিল না। দীর্ঘক্ষণ পড়ে থাকার পর স্থানীয় লোকজনের সহায়তায় সাজুর এক বন্ধু একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সাজুর পেটের বাঁ দিকে গুলি ঢুকে পেটের ভিতরে আটকে ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি বারবার বাড়িতে গিয়ে সন্তানকে দেখার আকুতি জানাচ্ছিলেন।